বন্ধুরা, আপনারা যদি আমাদের ভিডিও দেখে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আসলে আপনারা আমাদের পাশে আছেন। ধন্যবাদ। কি বন্ধুরা, আমি হলো বুড়ো দাদু। আমাকে দেখে কি একটু সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে না? প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওগো, আমার না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। কেন বউ, তুই কি প্রেগনেন্ট নাকি? তোর এখন এত খেতে ইচ্ছে হচ্ছে কেন? তা কতদিন কিছু খেতে দাও না, আজ একটু বিরিয়ানি খেতে চেয়েছি আর বড় বড় অপমান করতেছ। হ্যাঁ বাবা, তাই এখন বিরিয়ানি পাবো কোনে? তুই খালি বিরিয়ানির কথা বললে কি আমি বিরিয়ানি এনে দিতে পারবো? বিরিয়ানি তো বানাবে, তারপরে তোকে এনে দিব। আমি অত শত বুঝি না, তুমি যেখান থেকে পারো আমাকে বিরিয়ানি এনে দাও। তুই কি পাগল? বিরিয়ানি আমি কোথায় পাবো? ওর থেকে আমি এখানে হেরিচ্ছি, তাই খা আর বিরিয়ানির ফেলটা নে। যে একটু খেতে চাই তখন সারাম বাজে কথা তখন বলবে। আমি ভাই তোর সাথে সংসার করবো না, তুই জানে পারিস এনে যা। ওর থেকে আমার হাগুটা ভালো ছিল, আমার ওর কাছ থেকে কখনো তোর কাছে আসতে হতো না। কেন যে বাপ মা তোর সাথে আমার বিয়েটা দিল? যা যা, কোন নাং আছে তোর জন্য বসে, তুই সেখানে যা তো, দেখি তোর কোন নাং এত বিরিয়ানি খেতে দেয়। তাই যাবো, যে নাং আছে সেখানে যাবো। বিরিয়ানি না, ওকে আমি যদি বলি ওখানে তুমি আমার জন্য এনে দাও, তার সব কিছু এনে দিতে রাজি ছিল। শুধু তোরকে তো বিয়ে করেছে আমার বাপ মার চাপে পড়ে। যা যা যা, আমাকে আর জ্বালাস না তো। তুই যদি আমার বউকে থাকতে পারিস তাহলে থাক, না হলে এখান থেকে দূর হ, আমি অন্য একটা বিয়ে করে। তোর মতো 12 বলে বউ থাকবে না, আমার মতো মেয়েটা থাকলো না, তোর ওখানে অন্য মাইয়া। তুই যা যা, দেখিস তোর থেকে ভালো মেয়ে বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে দেখিয়ে দেবো। দেখপানে। তুই জন্য আমার কাছে আর ফিরে আসিস না, ফিরে আসলে কিন্তু মুড়ো ঝোটার বাড়ি মেরে দিব। ঠিক আছে, আর আসবো না ফিরে। তুই ভালো থাক, তোর মতো সংসার আমার করার দরকার নেই। যে একটা বিরিয়ানি খেতে দিতে পারে না বউকে, তার সাথে থেকে কোনো আমার লাভ আছে? যা, যার এখানে যাচ্ছি ওর বিরিয়ানি কেন, ওর পাশাটাও সেট খেয়ে যা। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যা বাড়ি করবো। তুই তোর মতো থাকতো। বাবু কোথায় তুমি? আমাকে এসে নিয়ে যাও, আমি বোকাচোদার ঘরে করবো না, আমাকে একটু বিরিয়ানি খেতে দিতে পারে না। তুমি আমার জন্য এক প্লেট বিরিয়ানি আর আমাকে এসে নিয়ে যাও, আমি কিন্তু তোমার জন্য বসে আছি। শালা মালটা আমার কাছে চলে যাচ্ছে এখন। শালাকে বিরিয়ানি না, শালাকে কুত্তার বিরিয়ানি খেতে দেবো। শালা আমাকে আসবে, শালা কি যে মজা। শালা ওর বাপ মার কথা মতো বিয়ে করা, দেখ কেমনটা লাগে। এবার আসবি, শুধু বিরিয়ানি খেতে চাইলে কুত্তার মাংসের বিরিয়ানি খেতে দেবো। সেদানি আমাকে চেনে। যাই শালাটাকে এগিয়ে নিয়ে আসি। গেলাম তাহলে। তুমি তো একটা বিরিয়ানি খেতে দিতে পারো না, তো তোমার সাথে থেকে আর কি করবো? যাই, যে বিরিয়ানি খেতে দিতে পারে তার কাছেই যাই। বিরিয়ানি তো না, তোকে যা খেতে দিবে যা খেয়ে যা, যদি পারিস ভালো, না পারলে আবার আসিস কেন? আসলে না মুড়োঝাটার বাড়িটা খাওয়ার জন্য রেডি থাকিস। তোমার কি ধারণা আমি তোমার কাছে ফিরে আসবো? কোনোদিনও না। এরপর থেকে অন্য ছেলেকে দেখে অন্য ছেলের কাছে চলে যাবো। যতদিন যত্ন করবো ততদিন ওর কাছে থাকবো, এটাই আমার খেয়াল। মা যা যা, টাইম নষ্ট না করে তুই তোর মতো যা, আমি আমার মতো অন্য একটা মেয়ে খুঁজে আনি। হ্যাঁ বন্ডে নন্টে, কোথায় তুই? চল, এখন থেকে একটা মেয়ে খুঁজতে যেতে হবে। আমার এই মাগিটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এই সাত সকালে বিরিয়ানি দিতে পারতেছি না বলে। তা চল, কখন যাবি? বিকালে? ওকে ডান বন্ধু, বিকালেই তাহলে কিন্তু আমরা যাবো মেয়ে দেখতে। ইশালাই ইশালাই, তো সত্যি বিয়ে করে নিবে না? যাক বাড়া, আগে যাই তো দেখি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি খেয়ে আবার না বিকালে চলে আসবো না বিয়ে করার আগে। গেলে দাঁড়িয়ে আছিস কেন, বেরো। যাচ্ছি। তোকে তোমার কাছে থাকবো লেগে কেন আছি নাকি? ইস, মালটা চলে গেল, এখন যে কি হবে? মেয়ে কোথায় পাবো না? যাই, বন্ধুকে নিয়ে একটু বিকালে ঘুরে এসে দেখে যাওয়াই হবে। মালটা কোনো আসে না কেন রে? আর কত সময় দাঁড়িয়ে থাকতে হবে? আমার বানটা তো এদিকে সোজা হয়ে গেছে। কই বাবু, আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছো? তোমার কি মনে হয় বিরিয়ানি আনিনি? তোমার জন্য বিরিয়ানি তো আমি বাসায় নিয়ে এসে রেখে দিয়ে তোমাকে এখানে নিতে এসেছি। চলো তাড়াতাড়ি বাসায় চলো, তোমার জন্য এক ব্যাগ বিরিয়ানি এনেছি। ইস, কি ভালোটা না বাসে আমায়। আমি যেই বলেছি এক প্লেট বিরিয়ানি আনতে, আমার জন্য এক বস্তা এনে রেখেছে। এরকম ভালোবাসা সবসময় জন্য থাকছে, তা নাহলে কিন্তু আবার চলে যাবে না। তোমার জন্য যে বিরিয়ানি নিয়ে এসেছি না, ওই খেতে খেতে তো তোমার প্রায় 10 বছর কেটে যাবে দাঁড়া। তুমি আমাকে ছেড়ে যাবে কখন দাঁড়া? তাই বাবু, তাহলে তোমাকে ছেড়ে যাবো না। হ্যাঁ বাবা, তো আমাকে ছেড়ে যাবে কি করে? আমি তো বিরিয়ানি দিয়েই তোমাকে আটকে রেখে দেবো। তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো, তোমাকে প্রত্যেক দিন বিরিয়ানি এনে দেবো। চলো শিগগির বাসায় চলো, আমার বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছে করতেছে। চলো চলো। তো বলতেছি মেডিকেল শপে যাওয়া লাগবে নাকি? আরে না, আগে বিরিয়ানিতে খাই, ওসব লাগবে না, ওসব আমি ঠিক করে নেবো। তাহলে তো ভালোই হলো, আমার টাকা বেঁচে গেল। যাই হোক, চলো তাড়াতাড়ি।
বউটা চলে গেল আমার, এই কষ্ট, খাওয়ানো বিরানি লোভ সামলাতে না পেরে বউটা আমাকে ছেড়ে চলে গেলি। বউ, কি বলবো বউ, তোকে তোকে ভীষণ ভালোবেসেছিলাম রে বউ। কি রে দাদু ভাই, তুই কান্না করতেছিস কেন? তোর মন খারাপ নাকি? আর বলো না দাদু, তোমার নাতির বৌমা চলে গেছে দাদু। তোমার নাতির কাছে শুধু একটু বিরিয়ানি খেতে দিয়েছিল, তাই আমি দিতে পারিনি সকাল সকাল, এই জন্য চলে গেছে আরেক সকালের ধারে দাদু। দাদু আমি এখন কি করবো দাদু, আমার এই কষ্ট দাদু, আমি আর বাঁচতে পারতেছি না দাদু, মনে হচ্ছে আমি এখন বাল্টু কেটে মরে যাই দাদু। চিন্তা করিস না দাদু, তোকে আমি আরো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, তোর যাতে কোনো সমস্যা নাই। তুই এত চিন্তা করিস কেন? তোর দাদু আছে না, তোর দাদু একটা মাল রে, তুই এখনো চিনতে পারিস না তোর দাদুটাকে। দাদু বিয়ে করে আর কি করবো, আমার মন ধন তো সব আমার এই বউটাকেই দিয়ে দিয়েছি। ওই সুদানিটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি দাদু। তুমি আর একটা মেয়ে দেখো দাদু, আমাকে বিয়ে দাও, না আমার এই কান্না আমি আর থামবে না। ঠিক আছে দাদু ভাই, তোকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। আমার হাতে একটা মেয়ে আছে, তুই শুধু দেখবি, বলবি যে হ্যাঁ পছন্দ হয়েছে, সাথে সাথে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। দিনের দিনে তুই বাসর রাত করতে পারবি, বুঝছিস দাদু? আচ্ছা ঠিক আছে দাদু, তুমি তাহলে যাও, আমি একটু বসে পড়ে একটু কান্না করে নি, ভীষণ কষ্ট হচ্ছে দাদু, বউটা চলে যাওয়া দেখি জ্বালা। হায় রে দাদু, আমারও বউটা চলে গেলে আমিও এরকম কান্দিছিলাম রে। আমার বউ তো চলে যায়নি, আমাকে ছেড়ে একদম ওপারে চলে গেছিল, যাতে আমি আর কোনোদিন ফিরে না পাই। তুই তো যাক তোর বউটা রাস্তাঘাটে পারলে একটু দেখতে দেখতে পারবি নি, আমি তো আমার বউরে দেখতেও পাই না, কোথাও করতে পারি না। কি করবো দাদু, ওই সারা জীবন হাত পাততে পারতে আমার জীবনটা চলে গেল। দাদু আজকে বুঝতে পারতেছি বউ চলে যাওয়ার কি জ্বালা। তো তুমি যাও, দেখো তোমার নাতির জন্য একটা মেয়ে খুঁজে নিয়ে এসো, যাও যাও। বউরে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে বউ। বন্ধুরা, তোমরা কি চাও না আমার নতুন বউকে দেখতে? সে কত ফাইন সুন্দর, কত ফাইন সেক্সি। তাহলে যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমার দ্বিতীয় বউ নিয়ে ভিডিও নিয়ে আসছি।